মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের এক মামলার ফাঁসির রায়ে নিয়ে নতুন এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার এক সাক্ষী প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। পরিবার সদস্যদের সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাকে মিথ্যা সাক্ষ্য দিতে প্ররোচিত করা হয়েছিল। বুধবার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এস.এম. রুহুল আমিন মঞ্জুর মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন মামলার সাক্ষী রেজাউন নবী হাসু। এ সময় রেজাউন নবী হাসু বলেন, পরিবারের সদস্যদের সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে আমাকে মিথ্যা সাক্ষ্য দিতে প্ররোচিত করা হয়েছিল। চাপের মুখে পড়ে আমি সত্যের বিপরীতে অবস্থান নিতে বাধ্য হই। এছাড়াও আমাকে ঘরবাড়ি করে দেওয়ারও লোভ দেখানো হয়। একই সঙ্গে জোরপূর্বক সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে। শান্তিরাম ইউনিয়ন আপনাকে কি লোভ দেখাইছিল বলেন? উনি আমাদের লোভ দেখাইছে যে কিছু বিনিময়ে টাকা পাবে, বাড়ি ঘরতে দিবেন, আর আপনার পরিবারের জন্মের লোককে আমরা চাকরি দেব। আপনাকে আগে সবার চাকরি নিয়ে দিছে? না 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 না, টাকা পয়সা দিয়েছে? না না না, আমরা কিছু দেয়নি। আচ্ছা, জজের সামনে কি বলতে বলছে আপনাকে? জজের সামনে বলছে যে উনি কি ধরনের লোক ছিলেন, আমাদের যেটা সাক্ষী দিচ্ছে আমরা লিখে দিচ্ছি, আমরা লিখে এই লেখিটা কে দিছে? মানববন্ধন থেকে আমরা আজকে সরকারের কাছে দাবি করি তার মিথ্যা মামলা, ভিত্তিহীন মামলাকে বানোয়াট ঘোষণা করে বাংলাদেশের জমিনে তাকে ফিরিয়ে আনা হোক এবং তাকে পুনরায় এই শ্রীপুরের মাঝে আমরা করে চাই। মিথ্যাভাবে এই ফেসিস্ট সরকার দিয়েছেন। আপনারা জেনে রাখবেন, এই মঞ্জুভাই, এই শ্রীপুরবাসী কেন, এই সুন্দরগঞ্জবাসী তথা গাইবান্ধা জেলার মানুষের মনে দাগ কাটিয়ে রেখেছে। আমি সঠিক বলবো, তবে আমার সামনে একটা আওয়াজ আপনারা তুলবেন। আমি বলবো এই রায় মানি না। মঞ্জুভাইয়ের মুক্তি নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।